নমস্কার বন্ধুরা, আমি আজকে আরেকটা রান্না বানিয়ে দেখাচ্ছি। পালক শাকের ঘন্ট কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। দেখুন, সব সবজিগুলো কেটে নিয়েছি। বেগুন, মূলো, শিম, আলু, পালক শাক। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, এরপর পাঁচফোড়ন দিয়ে দিলাম, এরপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এরপরে দেখুন সবজিগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। শিম, আলু, মূলো, পালক শাকটাও কেটে রেখেছি। এরপরে দেখুন আদা বাটাটা দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আদা বাটাটার সঙ্গে সবজিগুলো। এরপরে দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এরপরে দেখুন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, এরপরে একটু চিনি দিয়ে দিলাম। পালক শাকের ঘন্ট একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন যাতে মশলাগুলো সব মিশে যায়। এটা শীতকালে খুবই ভালো লাগে খেতে, আপনারা বানিয়ে দেখবেন। দেখুন পালক শাকটা কুচি করে কেটে রেখেছি, এরপরে দিয়ে দিলাম। আবার দেখুন সবজিগুলোর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা সবাই জানেন কম বেশি রান্না করতে, তা ভাবলাম আজকে একবার দেখাই আপনাদেরকে। এবার দেখুন সরষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম, আগের থেকে বেটে রেখেছিলাম। এরপর একটু জল দিয়ে দিলাম। দেখুন খুন্তি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপরে বেগুনগুলো দিয়ে দিলাম। দেখুন আমার পালক শাকের ঘন্টটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। এরপর উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার পালক শাকের ঘন্ট তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে আপনারা বলবেন। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, নমস্কার।